আমার একটা ইতিহাস জানা দরকার আপনাদের, যে আমি কেন ট্রেনিং সেন্টার দিলাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঢাকা কলেজ থেকে অনার্স পাস, মাস্টার্স পাস, ঠিক আছে, এবং বাংলাদেশের বড় বড় কয়েকটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছি। লাস্ট ছিলাম ফকির ফ্যাশনে। কিন্তু আমার যে ট্রেনিং সেন্টার বা এই ধরনের একাডেমি দেওয়ার পিছনে যদি কারণটা একটু শেয়ার করি, সেটা হলো যে আমি যখন দেখতাম লিগালি এখানে আমাদের সব ধর্মের লোক আছে, মুসলমানও আছে, হিন্দু আছে, ঠিক আছে, বাট বাংলাদেশে কিন্তু মুসলমান ধর্মের লোক সংখ্যা বেশি, তাই না? একটা গার্মেন্টস যদি একটা ফ্লোরের কথা চিনতে পারি, আমরা তো এখন সবাই চাকরি করি, ফ্লোরে গেছি, দেখছি না? একটা ফ্লোরে যদি 300 জন লোক থাকে, দেখা যায় আপনারা খেয়াল করবেন যখন আজান দেয় ওই ফ্লোরে 300 জনের কিন্তু 290 জনই মুসলমান, 10 জন হিন্দু প্লাস অন্যান্য ধর্মাবলম্বী। তো আমার মাথায় একটা জিনিস কাজ করছে, যে যখন আজান দেয় এজ এ মুসলিম হিসাবে আমাদের ফার্স্ট কাজ হলো নামাজ পড়া। একজন মুসলমান হিসাবে প্রত্যেকের ধর্ম পালন করার দায়িত্ব, ধর্মটা পালন করার দায়িত্ব। যে কারণে বৈশ্বিক মহামারী, এত সমস্যা, পৃথিবীতে এত সমস্যা, কারণ আমরা ধর্ম থেকে দূরে যাইতেছি। যে যার ধর্ম, নট অনলি ইসলাম, নট অনলি হিন্দু, নট অনলি খ্রিস্টান, আমরা ধর্ম থেকে দূরে যাইতেছি, ঠিক আছে। তো ওই সময় আমার ব্রেনটে একটা বাড়ি মারছে যে এই সেক্টরের এই মানুষজন যখন আজান দেয় 290 জন যদি একটা ফ্লোরে থাকে, মিনিমাম 250 জনের যাওয়া উচিত নামাজ পড়তে, অথচ 270 জনই নামাজ পড়তে যায় না। 20 জন লোক চিপায় চাপায় থেকে মনে করেন, এর ভিতরে ছেলেরা বেশি, মেয়েরা খুবই কম যারা নামাজ পড়তে যায় না। ভাই আপনি একজন মুসলমান হিসাবে আপনার প্রথম প্রাইম রেসপন্সিবিলিটি হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া। তো গার্মেন্টসে যখন থাকেন আপনি, ওই সময় আপনার হয়তো 2 রাকাত বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ, জোহরেরটা লাঞ্চ টাইমে পড়ে, আসর আর মাগরিব, অনেক ক্ষেত্রে আসর আর মাগরিব, এই 2 ওয়াক্ত নামাজ আপনার পড়ে। ভাই এই 2 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন ঠিকভাবে, তাহলে আপনি কিন্তু আপনার জায়গা থেকে ভালো, আপনার টাকা ইনকাম করতে চাইতেছেন, আপনার পুরো কাজটা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবেন, এটা ইবাদত হিসাবে গণ্য হবে। ইবাদত হিসাবে আমাদের সবারই মৃত্যু অনিবার্য, মরণ হবেই। অর্থাৎ এই জিনিসটা আমার মাথায় খুব বাড়ি মারছে, যে আমি যাতে একটা ট্রেনিং সেন্টার যেতে পারি, আর আমার ট্রেনিং সেন্টার থেকে পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস থেকে একটা জিনিস, নামাজ যখন আপনি পড়বেন না, তখন আপনার মন অন্যদিকে যাবে না, বাইরে যাবে না, আপনার মন ক্লিয়ার থাকবে, মাইন্ড ক্লিয়ার থাকবে। আপনার টার্গেট থাকতে হবে যে আমার 2 ঘন্টা পরে আসরের আজান দেবে, তাহলে আমি আমার কাজটা খুব দ্রুত সুন্দরভাবে করি। 5 মিনিট আসরের নামাজ পড়তে 5 মিনিট, 5 মিনিট মাগরিবের নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো অনেকেই বলতাম যে আপনি নামাজ পড়তে যান না কেন, ভাবি থাকুক, আপা থাকুক, ভাই থাকুক, ভাই প্রোডাকশনের প্যারা, ভাই প্রোডাকশনের কি চাপ, সুপারভাইজার খ্যাচ করে, এই করে। আবার অনেকেই পড়তেছে, তার কি প্রোডাকশনের চাপ নাই? প্রোডাকশনের চাপ আছে, এটা সম্পূর্ণ মেন্টালিটি। বিলিভ মি, আমি আমার জায়গা থেকে বলি, আমি এই একটা উদ্দেশ্য নিয়ে ট্রেনিং সেন্টার দিচ্ছি, যে আমার এই পেজটা লাস্টের পেজে লেখা আছে, বইটার লাস্টে লেখা আছে যে এই যে আমাদের এখানে যারা ভর্তি হন প্রত্যেকটা, এই যে বইটা পড়ানো হয়, এই বই লাস্টে লেখা আছে অবশ্যই চাকরি পাওয়ার পর নিজে কাজের প্রতি দায়িত্বশীল থাকতে হবে, এবং নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, এবং নামাজ আদায় করার সুবিধা জানতে হবে। নামাজ আদায় করার অনেক সুবিধা আছে। প্রথম কথা হলে মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ পড়া, যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করেন। এরপরে স্টেপ, নামাজ পড়লে আপনার মন মানসিকতা, বাইরের চিন্তা অনেক দূরে থাকবে, খারাপ চিন্তাগুলো অনেক দূরে থাকবে, তখন আপনার মনটা কাজে বসবে, তখন আপনার প্রোডাকশন ঠিক হবে, কোয়ালিটি ঠিক হবে, কারোর সাথে ঝগড়া করবেন না, মানুষকে স্যাক্রিফাইস করবেন। আর আপনি যতক্ষণ চাকরি করবেন খুব সুন্দর একটা মাইন্ডে থাকতে পারবেন। বিশ্বাস করেন, আমার প্ল্যান আছে যে আমি গার্মেন্টস সেক্টরেও ট্রেনিং দেবো, এবং ওই যে 200 জন 250 জন মানুষের সামনে তাদেরকে বলবো না আমাদের গুরুত্ব, যাতে এই উদ্দেশ্যে নিয়ে আমার এই ট্রেনিং সেন্টারটা করা। সুতরাং আমারও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা মুসলমান তারা নামাজ পড়বেন, যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী আছেন আপনাদের ধর্মটা ঠিকভাবে পালন করবেন, কেন ধর্মটা ঠিকভাবে পালন না করার কারণে আমাদের ভিতরে এত সমস্যা। এই সকল সমস্যার মূল কারণ হলো আমরা আমাদের ধর্ম থেকে দূরে চলে গেছি। কোনো ধর্মই খারাপ কিছু শেখায় না, প্রত্যেকটা ধর্মই ভালো শেখায়। ক্লিয়ার? এটা কিন্তু একটা লিগ্যাল জার্নি। সুতরাং এটা রিকোয়েস্ট সবার প্রতি, ঠিক আছে? ধন্যবাদ।